প্রশান্ত মহাসাগরে একবার কি হয়েছে, হেভি ওয়েদারের সময় ডেকে কিছু লোক কাজ করতেছিল। স্টারবোর্ড সাইড থেকে মানে ডান সাইড থেকে একটা ওয়েভ এসে ধুয়ে তার মধ্যে একজনকে ধুয়ে নিয়ে অপোজিট সাইডে পোর্ট সাইডে সিতে নিয়ে চলে গেছে। সিতে নিয়ে চলে যাওয়ার পরে আবার বাম সাইড থেকে আরেকটা ওয়েভ নিয়ে এসে তাকে আবার আরেকটা ফ্লাশ করে আবার জাহাজে ছেড়ে দিয়েছে। এই যে সাগরের যে ভয়ঙ্কর রূপটা, এটা আসলে সিফেয়ারাররাই অনুভব করে। এই ভয়ঙ্কর রূপটা আসলে এখন আর দেখার কোনো সুযোগ। এর রিজন হচ্ছে আমাদের সেফটি অনেক আপগ্রেড হয়ে গিয়েছে। এখন আর আপনার বিওফোর্ড স্কেল 6 এর উপরে আবার ডেকে কাজ করার সুযোগ নাই। আমি এই ঘটনাটা আসলে এলাবোরেট করে বলছি। একবার একটা জাহাজে সেফটি ব্রেক করে কয়েকজন ক্রু ডেকে পাঠানো হয়েছে, চিফ অফিসার ডেকে পাঠানো হয়েছে কিছু সিকিউরিং কাজের জন্য। কার্গোর হ্যাচ কাভার গুলা সিকিউর করার জন্য। হ্যাচ কাভার হচ্ছে যেটা হচ্ছে যে কার্গো থাকে সেটার হ্যাচ, ম্যানহোল কাভার আর কি। কার্গো হ্যাচের যে কাভার গুলা আছে সেগুলা সিকিউর করার জন্য চিফ অফিসার কয়েকটা ডেক ক্রুকে ডেকে পাঠানো হয়েছে। তখন বিওফোর্ড স্কেল 7 ওই ওয়েদারের মধ্যে, এটা তো একত ইটস এ মিস্টেক অফ চিফ অফিসার এন্ড মাস্টার অফ দ্য শিপ। এই ওয়েদারের মধ্যে কাউকে পাঠানোর সুযোগ নাই, কিন্তু চিফ অফিসার পাঠাইছে যেহেতু কার্গো একটা ড্যামেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে হ্যাচ কাভার গুলা চেক করার জন্য। ওরা সবাই ওখানে হ্যাচ কাভার গুলা সিকিউর করতেছিল। তো সবাই সিকিউর করতেছিল, সবাই মোটামুটি ধরেছিল। এমন সময় একটা হেভি খুব লং একটা সোয়েল এসে জাহাজের ডান সাইড থেকে খুব জোরে একটা বাড়ি দিল। বাড়ি দিয়ে ফ্লাশ করে ওই মানুষগুলোর মধ্যে একজনকে পুরো ধুয়ে ডান সাইড থেকে পুরো জাহাজ ডেকের উপর দিয়ে ধুয়ে বাম সাইডে তাকে সাগরের মধ্যে ফ্লাশ আউট করে ফেলছে। সে পুরো সাগরের মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পরে জাহাজ যখন এইভাবে কাত হয়ে ডান সাইডে ঢুকে গেছে, সে জাহাজের বাইরে। আবার যখন জাহাজ এভাবে বাম সাইডে কাত হইলো, বাম সাইড থেকে আরেকটা ওয়েভ এসে তাকে ফ্লাশ করে আবার জাহাজের ভিতরে সে ঢুকে গেছে। ঢুকে গিয়ে এখন সে ধরে ফেলছে। এই যে ভয়ঙ্কর একটা জিনিস, সে যদি নেক্সট একটা ওয়েভের সাথে সে যদি ফিরে না আসতো, তাকে তো আর কোনোভাবে ফিরে পাওয়া যেত না। সে তো লস, হিউম্যান লস। সে তো আর কখনো ফিরে আসতো না, তাকে খুঁজেও পাওয়া যেত না। যখন ফ্লাশ করে তাকে বাড়ি দেওয়া হয়েছে লোহার সাথে, সে আঘাতপ্রাপ্ত হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ার পরে সে ইনজুর্ড হওয়ার পরে এটা সার্কুলার আকারে যখন প্রতিটা জাহাজে সার্কুলার হিসেবে দেওয়া হয়েছে, ওই সার্কুলার দেওয়ার পরে আমরা জানতে পারছি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট হইলে কোম্পানিতে সার্কুলারটা আপনার সার্কুলার আকারে প্রতিটা, যখন আমাদের যে কোনো শিপিং অথবা মেরিটাইম এই ফুল মেরিন ডিপার্টমেন্টে যখন সাগরে সিতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট, এটা যে কোনো কোম্পানিতেই হোক না কেন, এই ইনসিডেন্টটাকে অথবা অ্যাক্সিডেন্টটাকে সার্কুলার আকারে সারা বিশ্বের সকল শিপিং কোম্পানিতে এটা সার্কুলেট করা হয়, যেন সবাই এটা জেনে অ্যাওয়্যার হয় এবং ভবিষ্যতে যেন এই সেম ভুলটা আর না হয়। এই যে যেই লোকটা এখানে ভেসে ডান সাইড থেকে সে ফ্লাশ আউট হয়ে বাম সাইডে সাগরে চলে গেছে, আবার সে সেখান থেকে আবার আরেকটা ওয়েভ এসে জাহাজে ব্যাক আসছে এবং আসার পরে সে যায় আপনার এই স্টিলের সাথে সে হিট করছে। হিট করার পরে সে সিভিয়ারলি ইনজিউর্ড হয়েছে। এই যে তার লাইফটা লস হয় নাই, কিন্তু সে তো সিভিয়ারলি ইনজিউর্ড হয়েছে। এই যে এই জিনিসটা যেন ফিউচারে কেউ কোনো মানে চিফ অফিসার অথবা ক্যাপ্টেন বা কোনো ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার, তারা যেন প্রমোট না করে হেভি ওয়েদারে বাইরে যাওয়ার। হেভি ওয়েদারে বাইরে কাজ করার আসলে কোনো সুযোগ নেই। হেভি ওয়েদারে সবাই অ্যাকোমোডেশনের ভিতরে থাকতে হবে, সেফলি থাকতে হবে, যার কারণে যেন কোনো ধরনের লস অফ লাইফ অথবা লস ইনজুরির শিকার না হয়। জাহাজের ডেক ব্যাপারটাই হচ্ছে আলাদা। জাহাজের ডেকটা হচ্ছে বাইরে, আর অ্যাকোমোডেশনটা হচ্ছে যে যেখানে জাহাজের ক্রু এবং অফিসাররা থাকে, ওই অ্যাকোমোডেশনটার মধ্য দিয়ে এন্ট্রান্স হচ্ছে ইঞ্জিন রুমে। তাহলে অ্যাকোমোডেশন এবং ইঞ্জিন রুম এটা টোটালি ওয়েদার প্রোটেক্টেড। এখানে ওয়েদার কোনোভাবে কোনো পানি আসার কোনো সুযোগ নাই, এখানে কোনো পানি ঢোকার কোনো সুযোগ নাই, এখানে ইঞ্জিন রুমেও কোনো পানি ঢোকার সুযোগ নাই। তাহলে জাহাজের মানুষজন যখন খারাপ ওয়েদার থাকে তখন অ্যাকোমোডেশন এবং ইঞ্জিন রুমে কাজ করার পারমিশন আছে। হাঁটতেছে, ধরে ধরে হাঁটতেছে, ধরে ধরে হাঁটতে হয়। জাহাজ যখন আপনার দেখা যাচ্ছে যে একটা সিঁড়ি 45 ডিগ্রি আপনার একটা সিঁড়ি 45 ডিগ্রি আপনার অ্যাঙ্গেলে একটা সিঁড়ি, সেই যখন একটা জাহাজ 35 ডিগ্রি ডানে এবং বামে হয়ে যায়, তাহলে সিঁড়িটা অলমোস্ট রোলিং এর সাথে কখনো সিঁড়িটা অলমোস্ট সমান্তরাল হয়ে যায়, আবার কখনো একদম খাড়া হয়ে যায়। তখন এই জাহাজের ক্রুরা এবং অফিসাররা এখানে এক্সপিরিয়েন্সের কারণে ওভাবে অ্যাডজাস্ট করে ধরে ধরে কেয়ারফুলি হাঁটতে হয় এই হেভি ওয়েদারের সময়। আর হেভি ওয়েদারের সময় আসলে চলাচল মুভমেন্ট, কারণ তখন অলমোস্ট পুরো ওয়ার্ক, কোনো ধরনের কাজ থাকে না, সবাই অলমোস্ট রেস্টেই থাকে রুমে, সবাই সবার কেবিনে থাকে, শুধু নেভিগেশন চলে কন্ট্রোল রুমে সবার উপরে,
আর নিচে ইঞ্জিন রুমে ইঞ্জিনিয়াররা কাজ করে। তবে ইঞ্জিনিয়াররা শুধু তখন ইঞ্জিন পরিচালনাই করে, ইঞ্জিন কোনো ধরনের মেনটেনেন্স কাজে হাত দেয় না।